মিল্টন সমুদ্র কিডনি বিক্রি করে, মিল্টন সমুদ্র কঙ্কাল পাচার করে, মিল্টন সমুদ্র শিশু পাচার করে। আজকে ওনাদের নিয়ে বসার উদ্দেশ্য হলো ওনারা আমার সম্বন্ধে খুব ভালো জানবে, আমি খারাপ না ভালো, কিডনি কয়টা বেচছি, কার কার বেচছি। আম্মা তোমরা ভালো আছো? এ তো সই দেখে না আমা। মা ভালো আছে তুমি? মেলাদিন পরে হয়েছে, মেলাদিন পরে হয়েছো তুমি। তুমি ভালো আছো? ভালো আছো মা? ও মা তুমি ভালো আছো? মাইয়ার লেগে, মাইয়ার লেগে, মাইয়া নাতির লেগে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে কয়েকজন আংটির সাথে আপনাদের পরিচয় করাই দিই, যারা আমার খুব কাছ থেকে দীর্ঘদিন ধরে দেখতেছে এবং তারা আছে আমার সাথে এক একজন 10 থেকে 12 বছর। আংটি তুমি কতদিন হয়েছে আসতে মনে আছে তোমার? আমি আইছি আজকে 9 বছর। তুমি? আমি তো 9 বছর। 9 না, তুমি ওই লাঠি আংটি এসে বেশি, লাঠি আংটি এসে 16 সালে, 16 আর 26 10 বছর। হ্যাঁ তোমরাও 16-17 সালে এসো। খুদেজা আংটি, তাসলিম আংটি, রেনু আংটি, এরা আমার সাথে। তুমি তো ইসে পাইছিলা, তুমি টিন শেড পাও নাই, আমাদের টিন শেড পাও নাই। টিন শেড থেকে আসার পর পরে তোমরা এসো। এই আংটিরা দীর্ঘদিন আমার সাথে। তাসলিম আংটিরে বোনের মেয়ের বান্ধবীরা দিয়ে গেছিল এবং তারা খোঁজখবর নেওয়ার কথা বলছিল, কয়েক মাস নিছিল। হ্যাঁ আসছিল পরে আসছে, অনেক মাস পর পর খোঁজ খবর নিত, কিন্তু সাভারে আসার পর আর খোঁজ নেয় নাই, কেউ দেখতে আসে নাই। খুদেজা আংটির মিথ্যা তথ্য দিয়ে তার বোনের মেয়েরা দিয়ে গেছিল যে ওনার কেউ নাই। তারপরে আর খুদেজা আংটির কেউ দেখতে আসে নাই। খুদেজা আংটি তোমার তো কেউ আসে নাই কোনোদিন। খুদেজা আংটির বোনের মেয়েরা আর কোনোদিন খোঁজ খবর নিতে আসে নাই। রেনু আংটিরে দিছিল একজন ড্রাইভার ভাই। রেনু আংটি আগারগাঁওতে পা ভাঙা অবস্থায়, কলেজ গেটের থেকে, হ্যাঁ কলেজ গেট, এই তো মনে আছে তোমার, জাহাঙ্গীর থেকে, জাহাঙ্গীর গেট থেকে এক ড্রাইভার ভাই দিয়ে গেছিল, এক ড্রাইভার ভাই দিয়ে গেছিল। এই আংটিরা আমার সাথে, আরও অনেক আংটিরা আছে যারা একটু, আজকে ওনাদের নিয়ে বসার উদ্দেশ্য হলো ওনারা আমার সম্বন্ধে খুব ভালো জানবে, আমি খারাপ না ভালো, কিডনি কয়টা বেচছি, কার কার বেচছি, সব জানবে না আম্মা? তোমরা সাক্ষী না কিডনি বেচার? জি না, খুবই ভালো মানুষ। না কিডনি বেচার লোক তুমি। কেন? এরা কিন্তু আমাদের প্রশাসন, সরকার, গভর্নমেন্ট যদি এরকম কিছু লোকজন খুঁজে যদি জিজ্ঞেস করতো আমি কেমন, তাহলে কিন্তু এত কিছু হইতো না। লোকই হয় না। তো এরা আমার সাথে দীর্ঘ বছরে, এরা যদি সাক্ষী দিত যে কিডনি বেচে, তাইলে এটা গ্রহণযোগ্য হইতো। কিন্তু কি বলবো, মিডিয়াতে এমনভাবে আমাদের হয়রানি করা হয়েছে, আমাদের এমনভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছে, যার কারণে আমরা গত 2 বছরের বেশি সময় ধরে কোনোভাবেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যর্থ হইতেছে বারবার। আমরা যদি উল্লেখ করে রাখি, আমার কাছে বর্তমানে 200 বাবা মা আছে। আমার 95-96 জন শুধু মাই আছে। এদের প্রতিদিন ওষুধ, এদের খাবার দাবার, কাপড় চুপড়, তেল সাবান, এদের যে পরিচর্যার খরচ, যেটা আমার কাছে বহন করা খুব কঠিন। আমরা একটা রুমে প্রতিদিন অন্তত একটা সাবান লাগে, আর আমরা পার্সোনাল সাবান ইউজ করতে পারি না। প্রতি মাসে 30টা সাবান লাগে। তো অনেক সময় আছে বাবা মার মাথায় তেল দিতে পারে না, বাবা মাদের কাপড় চুপড় ধোয়ার পাউডার থাকে না, বাবা মাদের গায়ের সাবান থাকে না। অনেক কষ্টের মধ্যে গত 2 বছর ধরে, যখন থেকে আমি অ্যারেস্ট হয়ে যাই, গ্রেপ্তার হয়ে যায়, তখন থেকে আমাদের স্ট্রাগলটা শুরু হয়ে যায়। মাঝে মাঝে এমন খারাপ অবস্থা হয়ে যায় যে আমাদের খাবার হয়তো থাকে, কারণ খাবার 1 বেলা 2 বেলা শুভাকাঙ্ক্ষীরা খাওয়ায়। খাবারের কষ্টটা হইতেছে এটা বলবো না, কেউ 1 বেলা খাওয়াইলে 9,000 টাকায় খাওয়ানো যায়। তো 9,000 টাকায় অনেকেই আমাদের খাওয়ায়, কিন্তু আমাদের যে মূল নগদ অর্থ, সেই অর্থটা কিন্তু আমাদের নাই এবং আমাদের আসতেছে না। আমরা গত 9 মাসের বেশি সময় একদম স্টাফরা 9 মাসের ফুল বেতনই বকেয়া। এরপরে তো অন্য আদার্স অনেক বকেয়া ঠকেয়া রয়ে গেছে। আমাদের 1 মাসে এখন বর্তমানে আমাদের 1,30,000 টাকার কারেন্ট বিল আসে। তো কারেন্ট বিল বকেয়া। এই মানুষগুলো আজকে এই ঘটনার ওনাদের সাক্ষী হিসাবে নিলাম, কেন ওনারা আমার খুব কাছ থেকে অনেক বেশি সময় দেখছে। একসাথে যে আংটির সাথে আপনারা প্রথমে শুরুতে দেখলেন, যার কাছে উনিও অনেক দিন, কিন্তু উনি তো কানে শোনে না, কথা বলতে পারে না, উনি আর কি বলবে। এজন্য যে আংটিরা অনেক বেশি সময় ধরে আমাকে চিনে, যারা আমার কাছে সবচেয়ে বেশি দিন, তাদের নিয়ে বসছি আপনাদের সামনে, যে আমরা আসলেই কি অন্যায় করছিলাম বা অন্যায় জড়িত ছিলাম।
আমাদের কাছ থেকে। আমরা কি কোনোদিন কোনো বাচ্চা পাচার করছি মা? না জি না জি না 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 আমরা কেউ না, আপনি তো কোনো সময় কোনো কিছু আমরা দেখিনি আমরা এগুলা। কোনো বাবা মার আমরা হসপিটালে নিয়ে কিডনি খুলে ফেলাইছি, এটা বলবো না না কিডনি খুলে বিক্রি করে ফেলছি, মানুষের হাড় কঙ্কাল প্রসেসিং করে বিক্রি করি। আপনাদেরকে একটা জিনিস বলি, ওনাদের যে শারীরিক অবস্থা থাকে, ওনাদের হাড় কঙ্কাল প্রসেসিং করে বিক্রি করা কি সম্ভব? কিছু হলুদ সাংবাদিকদের কারণে, তৎকালীন ডিবি প্রধানের কারণে আমাকে 5টা মামলা দিছে। এই 5টা মামলার মধ্যে আমি এখনও কিছু মামলায় হাজিরা দিতে হয়। প্রতি মাসে হাজিরা, প্রতি মাসে উকিলের খরচ, প্রতি মাসে হয়রানি হইতেছি। একই সাথে আমরাও 2টা মামলা করছি, প্রায় 4-5টা মামলা এখনও আমার মাথার উপরে ঝুলা আছে। সাথে এতগুলো বাবা মার দায়িত্ব। একই সাথে এই প্রতিষ্ঠানটা চলে কোনো এনজিও সংগঠন গ্রুপ কোম্পানির ছাড়া। প্রতিষ্ঠানটা চলে আপনাদের স্বেচ্ছাদান। আপনারা সকলেই প্রায় বলবো আমাদের বড় একটা শুভাকাঙ্ক্ষী আমাদের কাছ থেকে মুখ ফিরাই নিছে, আমাদের দান সহযোগিতা পাঠায় না। কারণ হলো মিল্টন সমুদ্র কিডনি বিক্রি করে, মিল্টন সমুদ্র কঙ্কাল পাচার করে, মিল্টন সমুদ্র শিশু পাচার করে। এরকম কিছু মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাকে এমনভাবে মানুষের কাছে খারাপ বানানো হয়েছে, আমার যে না ক্ষতি হয়েছে তার চেয়ে ক্ষতি হয়ে গেছে আমার মাদের, আমার বাবাদের, আমার আশ্রয় থাকা বাচ্চাদের। প্রিয় শুভাকাঙ্ক্ষী কন, রেনু আন্টি 10 বছর তুমি, আল্লাহ বাবা আরো বেশি তারও বেশি সময় ধরে রেনু আংটি তুমি কখনো দেখছো আমরা কারোর কিডনি খুলে বেচছি? না 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 আমরা ওনাদের মতো ওনাদের শারীরিক যে অবস্থা, আর আমাদের শরীরে, আমার বাবা মাদের শরীরে কি জটিল কঠিন হেপাটাইটিস বি থাকতে পারে, HIV AIDS থাকতে পারে, যক্ষ্মা থাকতে পারে, বিভিন্ন জটিল ও কঠিন রোগ থাকতে পারে। আমাদের কিডনি কেউ কিনবে বলেন? আর বাংলাদেশের প্রেক্ষাপটে কি কিডনি পাচার করা সম্ভব, কঙ্কাল পাচার করা সম্ভব? কি বলবো, আপনারা যারা গালাগালি করেন, যারা বাজে মন্তব্য করেন, যে সকল সাংবাদিকরা আমাদের এই সব তথ্য দিয়ে নিউজ করছে, আমি তাদের স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদের মাথায় ঘিলু নাই, আপনাদের মাথায় মগজ নাই, আপনাদের মাথায় গোবর ভরা। আর আপনাদের এই গোবর ভরা নিউজের কারণে আজকে আমরা কষ্ট পাচ্ছি, আমার বাবা মা নিয়ে হিমশিম খাচ্ছি। আমাদের গত 2 বছর আগের যদি এই টোলটা না হইতো, আমাদের আরও বেশি সম্পদ তৈরি করা যেত, আমাদের আরও একটা আশ্রম তৈরি হয়ে যেত, আমাদের একটা মসজিদ তৈরি হয়ে যেত, আমাদের বাচ্চাদের জন্য একটা আবাসিক হোম তৈরি হয়ে যেত, আমাদের কারেন্টের লাইনটা চলে আসতো, আমরা অনেক ভালো থাকতাম। এবং একই সাথে আমরা 200, 300, 500 বাবা মাকে এতদিনে আশ্রয় দিতে পারতাম। আমাদের অর্থের সংকটের কারণে আমরা এখন বাবা মাকে আশ্রয় দেওয়াটাও বন্ধ করে রাখতে হইতেছে। আমরা প্রতিনিয়ত সংবাদ পাই, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার শহরে বিভিন্ন নালা নর্দমা ময়লার ডাস্টবিনে বাবা মারা পড়ে আছে, যাদের দেখার কেউ নাই। কিন্তু আমরা কাউকে আমাদের অর্থনৈতিক সংকটের কারণে আমরা তাদেরকে আশ্রয় দিতে পারি না। আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, যারা আমাদের ভুল জানেন, যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য করেন, যারা আমাদেরকে খারাপ জানেন, আপনাদেরকে বলতে চাই সরাসরি আসেন। আমার যে বাবা মারা দীর্ঘ সময় ধরে, যেমন মা 3-4 জন মাকে দেখাইলাম, এরকম আরও মারা আছে, আমার বাবারা আছে যারা 5-7 বছর 6 বছর ধরে আছে, তাদের সাথে কথা বলেন। দেন আপনারা আপনাদের সাধ্যমতো দান ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।